ইবলিশ আগুনের তৈরি, থাকতো ফেরেশতাদের সঙ্গে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করত। ফলে ইবলিশ জিন নাকি ফেরেশতা এ নিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান। আল্লাহর সৃষ্টিতে মানব সৃষ্টির আগেই ছিল ফেরেশতা ও জিন। বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। আল্লাহ তাআলা বলেন, আমি যখন ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিশ ছাড়া সবাই সিজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, তাই সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হল। ইবলিশকে কেন ফেরেশতাদের সঙ্গে সিজদা করতে আদেশ করা হলো? সে কি ফেরেশতা? আল্লাহ তাআলা আদমকে সৃষ্টির আগেই ফেরেশতাদের আদেশ দিয়ে রেখেছিলেন। আল্লাহ বলেন, সুতরাং আমি যখন আদমের সৃষ্টি সম্পূর্ণ করব এবং আমি তার মধ্যে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যেও। তখন ইবলিশ সেই মজলিসে উপস্থিত ছিল, তাই ইবলিশ ফেরেশতা না হলেও সে ওই আদেশের অন্তর্ভুক্ত হবে। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবলিশ জিনদের একজন, তার মৌলিক উপাদান আগুন। এজন্য তিনি 3টি দলিল উপস্থাপন করেছেন। 1. ইবলিশের সৃষ্টি আগুন থেকে। কোরআনে এসেছে, ইবলিশ বলেছে, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ কাদা মাটি দিয়ে। 2. ইবলিশের ছেলে মেয়ে আছে, সে বংশ বিস্তার করে। ফেরেশতারা এর থেকে মুক্ত। তাদের স্ত্রী সন্তান নেই, তাদের মধ্যে নেই নারী পুরুষের বিভাজনও। অথচ আল্লাহ ইবলিশ সম্পর্কে বলেছেন, তবে কি তোমরা আমার পরিবর্তে ওকে ও ওর বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছ? 3. ফেরেশতারা আল্লাহর সব আদেশ মেনে চলে। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ তাদের যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই করে। অতএব এই সকল আয়াত অনুযায়ী নিশ্চিত যে ইবলিশ জিনদের একজন। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।